গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে স্যার পড়াতে আসবে, তো তাড়াহুড়ো করে ঘর গোছাতে হবে, যেহেতু আমার একটাই রুম আর পিকু থাকে বলে আমার একটু গোছাতে টাইম লাগে। কারণ সারা দিনের মধ্যে একবার যদি ঘরটাকে সুন্দর করে ক্লিন করা যায় তাহলে কি হবে, মানে পিকুর গায়ের লোমগুলো আর সারা জায়গায় থাকে না। এমনিতেই পিকু থাকে বলে আমার প্রতিদিন ঘর মানে পরিষ্কার করতে আমার প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। একটাই রুম কিন্তু পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগে যায়। তো যার জন্য করে আমি একটু টাইম নিয়েই হাতে উঠি। ঘুম থেকে উঠেছি 6টা 6:30টার সময়। উঠে তা সব কিছু গুছিয়ে গাছিয়ে বাসন কোসন কলপারে দিয়ে এসে এখন হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝেড়ে যেখানে যত ঝাড়া ঝোড়া থাকে সব ঝেড়ে ঝুড়ে, যত আয়না থাকে মুছি, যেখানে যত কাজ থাকে ঘরটার মধ্যে করে তারপরে হচ্ছে আমি ঘর মুছি। তো সব ঝেড়ে পুড়ে নিয়ে এই ঝাড় দিয়ে বেরোচ্ছি। আর সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঝিরঝিরে ঠিক না, রীতিমতন ভারী বৃষ্টি হচ্ছে। তো ওদের তো আর বাইরে বের করে দিতে পারছি না বৃষ্টিতে, যেহেতু আমার একটাই রুম। ওখানে দেখো সোনাই, তোমাদের দাদাভাই আর পিকু বসে আছে বারান্দায়, আর আমি ঘরটাকে পরিষ্কার করে বেরিয়ে এসেছি। এবারে মুছে ওদের তিনজনকে ঘরে ঢুকিয়ে দেব, মানে দিয়ে তারপরে আমি বারান্দাটা আবার পরিষ্কার করব। তার আগে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি, নিয়ে ওদের জাস্ট বারান্দায় শুধু তিনজনকে বসিয়ে দিয়েছি। আর সোনাই দেখো ঘুম কাটেনি, আবার বসে আছে, কারণ রাতে করে প্রজেক্টের কাজ করে তো। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। আর এই সকাল সকাল উঠতে হয়, কারণ আমার সারা সপ্তাহেই 5:30 6টার মধ্যে উঠে যাই। বেশি টাইম 6:30টায় উঠি, কারণ 8টা 8:30টার দিকে স্যারেরা আসে। তো তার জন্য করে আমি 6:30টার দিকেই উঠি। তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, মেঘ পুরো আকাশ মেঘলা করে আছে। পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় কার ভালো লাগে বলো তো? আমার তো মনে হয় কারোরই ভালো লাগে না। আমার তো একদম ভালো লাগে না। যেহেতু এগুলো দেখো না সব আমার মানে পা মোছা রাখি। তো এবারে স্যার পড়িয়ে সোনাইকে চলে গেছে, আর আমি এই মানে রান্না বসিয়েছি। আর এখানে দেখো সোনাই স্যার পড়িয়ে চলে যাওয়ার পরে কিছুটা পড়াশুনো করেছে, করে আবার একটা বাবলসের মানে প্যাকেট নিয়ে চলে এসেছে বোনের সাথে খেলা করতে। আমি এদিকে রান্না করছিলাম আর ক্যামেরা ধরছিলাম। মানে কি বলবো, মানে দুই ভাই বোনে এমন উৎপাত আরম্ভ করেছে, আমার মনে হয় দুপুরবেলা আবার ঘরটাকে সুন্দর করে পিকুর সাথে ঘাঁটা দিলে পিকু তত লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, আর তত ঘরের মধ্যে লোম ভরে যায়। তো আমার আবার মনে হয় দুপুরবেলা একটু খেটে ঘরটাকে পরিষ্কার করতে হবে। যাই বলে তাই বলে সোনাইরা স্কুলে চলে যাওয়ার পরপরই, ও তো স্কুলে চলে যাবে, এখন স্নান করতে যাবে বলেই উঠেছে। তো যাই হোক, আর এই যে মহিলা দেখো দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করছে, একে নিয়ে যে আমি কি করব আমি নিজেও জানি না। তো চলো সোনাইকে বকে ঝোকে স্কুলে পাঠিয়ে দিই, ও ওই পিকুর সাথে খেলতেই থাকবে, ওর মানে না বকলে যাবেও না। তো এই হলো ভাই বোনের ব্যাপার। তো যাই হোক, চলো সোনাইকে বকে স্কুলে পাঠাই। তা বলি কি, ওই ময়লার মধ্যে শুলে কি হবে? এই যে ম্যাডাম, ও ম্যাডাম, এইরকম আপনারাই বলুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, এইরকম মেয়ে কার বাড়িতে আছে? দেখুন, মানে আমি মানে রীতিমতন ঘর ঝাড় দিয়ে বাইরে বেরোচ্ছি, ঝাড় দেওয়া জায়গাতে না শুয়ে দেখুন গিয়ে সেই ঝাড় দিয়ে ময়লা বের করছি, সেইখানে গিয়ে ধপাস করে শুয়েছে। আর দেখুন ওর গায়ে অ্যালার্জি, যতটা সম্ভব অ্যালার্জি আছে। দেখো, আপনারাই বলুন ওকে আমি ঠিক কী করব? মানে একে আমি কোন জায়গাটাতে নিয়ে যাব বলুন? এমন মানুষ কারোর ঘরে যেন না থাকে। আমার ঘরে যা আছে আছে, আমি বলবো না যে আমার শত্রু হলেও তার ঘরে এমন মানুষ থাকুক। ওই শুয়ে পড়েছে, আবার মাছি ধরে, মাছিগুলোকে কামড়িয়ে কামড়িয়ে ধরে, আর সবাই ভাবে কি ও মাছিগুলো ধরে খেয়ে নেয়। এখন হচ্ছে সন্ধ্যে 7টা, আর সকালবেলা অল্প একটু রান্না করেছিলাম, কারণ ঘরে চাল বাড়ন্ত ছিল, তার জন্য করে একটুখানি চাল কম নিয়ে রান্না করেছিলাম। দেখো রাত্রেবেলা আবার রান্না করতে হচ্ছে। তোমাদের দাদাভাই একটুখানি মাছ এনেছে, আর আমি ওই বলি 2 পিস মাছ ভেজে নিই, আর 3 পিস মাছ ভাজি, আর একটু তরকারি আছে, মানে সকালে রান্না করেছিলাম তরকারি আছে, আর অল্প একটু ভাত করে নিলেই হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তরকারি আর করতে হবে না, শুধু 3 পিস মাছ ভেজে নাও আর একটু ভাত করে নাও। আর এই দেখো জল শেষ হয়ে গেছিলো, যেহেতু আমরা কেনা জল খাই, জল শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার জল আনতে গেল।
জল না নিয়ে আসলে ভাত বসাতে পারবো না, কারণ আমি জলের ড্রাম চাগিয়ে আনতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় আর কি। তাই দোকানে বাজার করতে পাঠিয়েছিলাম জল আনতে যাওয়ার আগে, তো সেখান থেকে মাছ মানে কি বলবো নিয়ে এসেছে। দোকানে তেল ছিল না বলে অল্প করে 100 তেল এনেছে, আর সর্ষের তেল 100 নিয়ে এসেছে। আজকের আবার মানে বুধবারে আবার যেতে বলেছে। আর এই দেখো স্যার পড়াতে এসেছে, সকালে একটা স্যার পড়িয়ে গেছে, আবার বিকালেও একটা স্যার পড়াতে এসেছে। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে স্যার পড়াতে পড়াতে, আর আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি, কারণ স্যার থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ তো আর আমি কড়াইতে এনে মাছ দিতে পারবো না, কারণ একটাই যেহেতু রুম, প্রচণ্ড ঝাঁঝ ঢোকে ঘরের মধ্যে তেলে, তার জন্য করে। আর এখানে শুধু ছাঁকা তেলে মাছ ভেজে নেব, 2 পিস মাথা ভেজে নেবো, আর 2 পিস একটা লেজা একটা দাগা ভেজে নেব। তো লেজাটা সোনাইকে দিয়ে দেবো। তো স্যার পড়িয়ে চলে গেছে, আমিও রান্না কমপ্লিট করে ফেলেছি, মাছটা ভাজা হলে হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।